হ্যালো বন্ধুরা, আপনারা কি একটা পারফেক্ট স্পঞ্জি চকলেট কেকের রেসিপি খুঁজছেন? তাহলে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটা একদম আপনারই জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম পারফেক্ট ঠিক এতটা পরিমাণে সফট একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব, তাও আবার কোনো ধরনের বেকিং পাউডার ছাড়াই। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, নাহলে কিন্তু আপনাদের কেকের স্পঞ্জটা এতটা সফট এবং ফ্লাফি হবে না। প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওতে কিন্তু আমি খুব ডিটেলসে বুঝিয়েছি আপনাদেরকে। এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না, এতটাই উপকারী এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। আর জানেন তো ওই বাচ্চাদের কত পছন্দ চকলেট কেক, তো আপনাদেরকে আমি বিনা কোকো পাউডার দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে কেকটা একবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ভেতর থেকে এটা সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো উপকরণগুলো দেখে নিন। এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা, দুটো ডিম, এখানে হচ্ছে যে আমি দুটো ডিম নিয়েছি, এখানে 1 চিমটি লবণ। এখানে আমি কোকো পাউডার ইউজ করবো না বলেছি, তো তার জন্য আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কিটটা ইউজ করব। আর এখানে হচ্ছে আমুল দুধ আছে, চিনি, এবং এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনাদেরকে সব উপকরণগুলো কিন্তু একবারই দেখিয়ে দিলাম, এগুলো আমি ইউজ করব। তো দেখুন, এবারে আমি ডিমটাকে একটা আলাদা পাত্রে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু আমাদের গুলে নিতে হবে। এখানে আমি কুসুম সাথে রেখেই গুলে নিচ্ছি, অনেকে কুসুম বাদ দিয়ে দেয়, তো সেটা করিনি আমি। তারপরে দেখুন, আমি কিন্তু ওই বিস্কিটগুলোকে গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারেতে। গুঁড়িয়ে নেওয়ার পর এবারে হচ্ছে যে আমি আবারও একসাথে ডিমের সাথে ওটাকে একসাথে মিশিয়ে নিতে শুরু করব। দেখুন, কোনো লাম্পস যেন না থাকে, খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি হচ্ছে চিনির যে সিরাটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, 1 কাপ পরিমাণে ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে একই ডাইরেকশানে কিন্তু আমাদেরকে ঘোরাতে হবে। দেখুন, আমি কিন্তু একই ডাইরেকশানে অল্প অল্প করে দুধ দিয়ে ঘোরাতে শুরু করি, মিক্স করতে শুরু করেছি পুরো ব্যাটারটাকে। খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে মিক্স করতে হবে। এখানে আপনারা একটা হ্যান্ড উইস্কের সাহায্য নেবেন। এরপর দেখুন, এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি, লবণটা শুধু টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর এর মধ্যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম এবং বেকিং সোডাটা দিয়ে দিব। এরপরে এগুলো কিন্তু মাস্ট, সোডাটা কিন্তু আমাদেরকে শেষে দিতে হবে, যেন সোডাটা সবার প্রথমে দিলে কিন্তু লাংস তৈরি হয়ে যাবে, আর কিন্তু কেকটা তখন ভালোভাবে ফুলবে না। তো সোডাটা সবার শেষে দিতে হবে, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে বেকিংয়ে বসিয়ে দিতে হবে। তো দেখুন, আবার হচ্ছে যে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখানে আপনারা দুধের ইউজ করবেন। আমি হচ্ছে যে জলটা দিলাম, দুধটা একটু কম হয়ে গিয়েছিল বলে। দেখুন, এবারে খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমুলের 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি জল দিয়েই গুলে নিচ্ছিলাম খুব ভালোভাবে। তো এবারে আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেবো। দেখুন, হ্যান্ড উইস্কের সাহায্যে একটা এরকম স্মুথ ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পরিমাণে এরকম স্মুথ এবং থকথকে হবে। এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এরপর একটা বেকিং আমি হচ্ছে এখানে চুলায় করব, যার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে এভাবে সেট করে বসিয়ে দিয়েছি। দেখুন, কেকটা এখন তুললাম, এখন পুরোপুরি হয়ে গিয়েছে। কতটা পরিমাণে ফুলেছে শুধু দেখতে থাকুন, দেখে কিন্তু অবাক হয়ে যাবেন এতটা পরিমাণে এটা ফুলেছে কেকগুলো। শুধুমাত্র তাও আবার কোনো ধরনের কোকো পাউডার ইউজ করা ছাড়াই যদি এরকম চকলেট কেক বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এইভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে অ্যাকচুয়াল কেকের লুকটা দিয়ে দেবো।